শেয়ার করছি আজ রাতের খাবারে কি কি খেয়েছিলাম। প্রথমে আমি প্লেটে বেশ কিছুটা ভাত নিয়ে নিলাম, তারপরে নিয়ে নিলাম আলু ভর্তা, একটা বেগুনি, একটা আলুর চপ আর একটা হচ্ছে ডালের বড়া। অনেকেই দেখি এগুলো দিয়ে ভাত খায়, আমি কখনো খাইনি, তাই আজকে প্রথমবারের মতো খেয়ে দেখবো এটা খেতে কেমন লাগে। আমি যাকে যাকে খেতে দেখেছি সবাই দেখছি পানি দিয়ে খায়, তাই আমিও ভাতের ভিতরে কিছুটা পানি দিয়ে দিলাম। এবারে প্রথমে আলু ভর্তা দিয়ে খেয়ে দেখবো এটা খেতে কেমন লাগে। আলু ভর্তা দিয়ে সবসময় ভাত খেতে যেমন লাগে তেমনই লাগছে। এবারে আমি একটু আলুর চপ, একটু বেগুনি, একটু ডালের বড়া খেয়ে দেখছিলাম কোনটা কেমন। সত্যি কথা বলতে আমার কাছে শুধুমাত্র ডালের বড়াটা দিয়ে একটু খেতে ভালো লাগছে, ওই দুইটা একেবারে ভালো লাগেনি, আলুর চপটা তো মোটেও ভালো লাগেনি। তাই আমি বারবার ডালের বড়াটা নিয়েই খাচ্ছিলাম, যেহেতু এটা খেতে একটু ভালো লাগতেছিল। এই সব কিছু দিয়ে খাওয়া শেষ করে আমি প্লেটে আরো কিছুটা ভাত নিয়ে নিলাম। এবারে ভাতের সাথে খাওয়ার জন্য আমি নিয়ে নেব কিছুটা লাউ ভাজি। এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এটা ডিম ভেঙে ভাজি করা হয়েছে একদম ঝরঝরা করে, সত্যি সত্যি এটা খেতে অনেক বেশি মজা ছিল। আমি ভাতের সাথে একটু একটু লাউ ভাজি নিয়ে মাখিয়ে খাচ্ছিলাম, এটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এভাবে ডিমের সাথে লাউ ভাজি খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে বলে যেও। লাউ ভাজি দিয়ে খাওয়া শেষ করে আমি নিয়ে নিলাম একটা বেগুনের তরকারি, এটা কই মাছ দিয়ে রান্না করা হয়েছে, এটা খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল। এই বেগুনটা আমাদের গাছ থেকে এনে রান্না করা হয়েছে, এটা কিন্তু মিষ্টি বেগুন, এক ধরনের বেগুন হয় না সাদা সাদা, ওই বেগুনটা ছিল। এই তো আজ রাতের খাওয়া দাওয়া এইটুকুই ছিল। আলহামদুলিল্লাহ, সবাই অনেক বেশি ভালো থাকবেন, রমজানের অনেক অনেক বেশি শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।